নমস্কার বন্ধুগণ, তোমাদের সকলকেই আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগতম। আজ আমি আলোচনা করব আমার দেখা এই বছরের সেরা হৃদয় বিদারক এবং প্রভাবশালী গল্প নিয়ে তৈরি সাউথ ইন্ডিয়ান সিনেমা মহারাজা সম্পর্কে। সিনেমাটির কাহিনী এতটাই দুঃখজনক যে এটি দেখার পর আমি আমার চোখের জল আটকে রাখতে পারিনি। সিনেমাটি দেখতে দেখতে তোমরা হয়তো কাহিনীটি গুলিয়ে ফেলবে, কিন্তু ধীরে ধীরে সিনেমাটি যত শেষের দিকে যাবে ততই পুরো কাহিনী পরিষ্কার হয়ে যাবে এবং আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি তোমরাও কেউ নিজেদের চোখের জল আটকে রাখতে পারবে না। তোমরা যদি সিনেমাটি দেখে থাকো কিন্তু কাহিনীটি কী তা বুঝতে না পারো, অথবা সিনেমা না দেখে পুরো কাহিনীটি জানতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। সম্পূর্ণ কাহিনীটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। সিনেমাটিতে তোমরা দেখবে সেলভাম নামে এক চোর না বলে তাকে ডাকাত বলাই ভালো, তার এক সঙ্গীর সঙ্গে বিভিন্ন বাড়িতে গিয়ে বন্দুক ও ছুরি দেখিয়ে বাড়ির টাকা পয়সা গয়না সমস্ত কিছু লুট করছে এবং বাড়িতে কোনো যুবতী মেয়ে থাকলে তাকে রেপ করছে এবং শেষে সবাইকে মেরে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। প্রথম দিকে পুলিশও তাদের ধরতে পারছে না, তাই সেলভামের জীবন ভালোই কাটছিল। সেলভামের বউ তার চুরির ব্যাপারে কিছু জানতো না। একদিন তার মেয়ের জন্মদিনে মেয়ের জন্য কেনা হীরার চেনটি দোকান থেকে আনার সময় সে দাড়ি কাটতে গেলে সেখানে সেটি ভুলে চলে আসে। সেলুনটির মালিক মহারাজা চেনটি ফেরত দিতে তার বাড়িতে গিয়ে দেখে তার সাথে সাথে পুলিশও এসে হাজির। পুলিশ অবশ্য চেনের ব্যাপারে কিছু জানতে না পারলেও সেলভামের চুরি ডাকাতি মার্ডার এবং রেপের ব্যাপারে সমস্ত কিছু জেনে গিয়েছিল, তাই তাকে ধরতে এসেছিল। কিন্তু সেলভাম মনে করলো যখন সে সেলুনে তার বন্ধুর সঙ্গে তাদের চুরি ডাকাতির যে ঘটনা পেপারে ছেপেছে সেই ব্যাপারে ফোনে কথা বলছিল, তখন মহারাজা তা শুনে থাকবে এবং তাই সে তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশকে ডেকে এনেছে। কিন্তু বেচারি শুধুমাত্র চেনটি ফিরিয়ে দিতে এসেছিল। এইভাবে ভুল বুঝে মহারাজা সেলভামের শত্রুতে পরিণত হয়। এরপর সেলভামের 13 বছরের জেল হয়। এদিকে তার স্ত্রী তার আসল পরিচয় জানতে পেরে তার সঙ্গে আর দেখা পর্যন্ত করেনি। এরপর ঘটে যায় আরও একটি দুর্ঘটনা। মহারাজা সেদিনের আকস্মিক ঘটনার জন্য হীরার চেনটি ফেরত দিতে না পারায় অন্য একদিন সেলভামের স্ত্রীকে সেটি ফেরত দিতে যায়, সাথে তার স্ত্রী ও মেয়েও যায়। সেলভামের স্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পর সকলে একটি বাড়ির ভিতরে বসে কথা বলছিল। সেলভামের স্ত্রী চেনটি ফেরত নিতে না চাওয়ায় সেটির বদলে সেলভামের মেয়ের জন্য কিছু খেলনা কিনে আনার জন্য মহারাজা পাশের একটি দোকানে যায়। এই সময় একটি ট্রাক ব্রেক ফেল করে এবং যে বাড়িতে সেলভামের স্ত্রী ও মেয়ে এবং মহারাজার স্ত্রী ও মেয়ে ছিল সেই বাড়িতে ধাক্কা মারে। এর ফলে মহারাজার স্ত্রী ও মেয়ে এবং সেলভামের স্ত্রী মারা যায়। একমাত্র সেলভামের মেয়ে একটি ডাস্টবিনের মধ্যে ঢুকে যাওয়ায় সে বেঁচে যায়। মেয়েটিকে দেখার যেহেতু আর কেউ নেই এবং মহারাজারও নিজের বলতে আর কেউ বেঁচে না থাকায় সে মেয়েটিকে দত্তক নেয়। মেয়েটি মহারাজার আদরে ধীরে ধীরে বড় হতে থাকে এবং দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। এইভাবে কাটতে কাটতে সেলভামের জেল খাটার মেয়াদ শেষ হয়ে যায়। সে জেল থেকে বেরিয়েই মহারাজার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার বাড়ি চলে আসে। কিন্তু মহারাজা মেয়ের জন্য জুতো কিনতে বাজারে যাওয়ায় তাকে বাড়িতে পায় না। এই সময় মহারাজার মেয়ে, আসলে সে সেলভামেরই মেয়ে, বাড়িতে আসে, কিন্তু সেলভাম তাকে মহারাজার মেয়ে ভেবে এবং মহারাজাকে না পেয়ে তার উপরই অত্যাচার শুরু করে দেয়। তার বন্ধুদের দিয়ে তাকে রেপ করায় এবং মেরে আধমরা করে সেখান থেকে তারা চলে যায়। এরপর মহারাজা বাড়িতে এসে এইসব ঘটনা দেখে সে দিশেহারা হয়ে পড়ে। মেয়েকে হসপিটালে নিয়ে যাওয়ার পর কিছুটা সুস্থ হলে মহারাজা একে একে সেলভামের 2 বন্ধুকে মেরে ফেলে এবং সিনেমার শেষে সেলভাম যখন জানতে পারে যে সে নিজের মেয়ের উপরেই না জেনে অত্যাচার করেছে, তখন সে নিজের প্রতি ঘৃণায় দুঃখে ফেটে পড়ে এবং বেঁচে থাকার কোনো কারণ খুঁজে না পেয়ে সে একটি বাড়ির ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে। এরপর মহারাজা ও তার মেয়ে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করে।